জগদ্ধাত্রী পুজো মানে আলোর ঝলক, মানুষের ভিড় আর অসীম ভক্তি। আর সেই জগদ্ধাত্রী পুজোয় নাম উঠলে প্রথমেই কিন্তু আসে চন্দননগর। যদিও কৃষ্ণনগরের নামটা একটু পরে আসে, কৃষ্ণনগরী কিন্তু শত শত বছর ধরে ঐতিহ্য আর সংস্কৃতির ধারক নিয়েই কিন্তু চলছে, যেটাকে সবাই ভালোবেসে বলে মাটির পুতুলের শহর। এইবারে পুজোয় সেই ঐতিহ্যের অংশ হতে আমিও বেরিয়ে পড়লাম প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। প্রথমে এলাম বীরনগর স্টেশনে, আর সেখান থেকে ট্রেনে চেপে সরাসরি চলে এলাম কৃষ্ণনগর স্টেশন। নামতেই চোখে পড়লো মানুষের ভিড়। সত্যি বোঝা যায় কেন সবাই কৃষ্ণনগরে আসে মাকে দেখতে। স্টেশন থেকে সোজাসুজি চলে এলাম বুড়ি মায়ের কাছে। যদিও আসতে একটু লেট হয়ে গেছিল, কিন্তু ভক্তি আর শ্রদ্ধার মধ্যে মায়ের দর্শন সত্যি এক অনন্য অনুভূতি। এরপর সেখান থেকে রওনা দিলাম এবং চলে এলাম ছোট মায়ের দর্শন করতে কাঁঠাল পোতাতে। যখন সেখানে পৌঁছালাম তখন মাকে গহনা পরানোর কাজ হচ্ছিল, আর সেই মুহূর্তের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত হয়েছিলাম। এরপর চলে এলাম কৃষ্ণনগর কলেজ স্ট্রিটের ঠিক পাশেই, কেননা সেখানে রয়েছে মেজো মায়ের প্রতিমা। থিমটা ছিল অসাধারণ সুন্দর। নাম তার দর্পণ। মায়ের প্রতিমার কাজ এখানে সম্পূর্ণ হলেও গয়নার কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছিল না, তবুও বিশাল আর মনোমুগ্ধকর মনে হচ্ছিল। সবশেষে চলে এলাম জলেশ্বরী দেবীর মন্দিরে। এখানে তখন চলছিল গহনা পরানোর কাজ। ভক্তরা শাড়ি দিয়ে দর্শন করছিল মাকে। ভক্তি ভালোবাসার আনন্দে ভরে উঠেছিল গোটা পরিবেশটা। আপনারা যদি এই জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগরে আসেন তবে অবশ্যই বড় মা, ছোট মা আর বুড়ি মাকে দর্শন করবেন। আর হ্যাঁ, এর বাইরেও শহরের প্রতিটি মোড়ে, প্রতিটি পাড়ায় রয়েছে অসংখ্য সুন্দর পুজোর প্রতিমা, যা আপনাকে মনোমুগ্ধ করবে। তাই জোরে একবার বলুন, জয় জগদ্ধাত্রী মায়ের জয়।